ধনেপাতা হয়তো আপনি নিয়মিত খেয়ে থাকেন, কিন্তু এর পুষ্টিগুণ সম্পর্কে জানেন কি? বহু রকম পুষ্টিগুণ সম্পন্ন এই ধনেপাতা নিয়মিত খেলে তা আপনার স্বাস্থ্যের সুরক্ষার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখতে পারে। ধনেপাতা যদি আপনার প্রিয় হয়ে থাকে তাহলে তো কথাই নেই। আর যদি ধনেপাতা খাওয়ার অভ্যাস আপনার না থাকে তাহলে স্বাস্থ্যর কথা ভেবে আপনি নিয়মিত এই অভ্যাস গড়ে তুলতে পারেন। ধনেপাতার বিদ্যমান বিভিন্ন অ্যাসিড, খনিজ উপাদান ও ভিটামিন শরীরের নানা ধরনের পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করে। ত্বকের প্রদাহ কমায়। ত্বকের প্রদাহ কমানোর ক্ষেত্রে ধনেপাতার বিশেষ কাজ করে। সিনেও ও লিনেওলিক অ্যাসিড ধনেপাতার থাকে। এই উপাদান দুটি শরীরের কিছু প্রদাহযুক্ত সমস্যা কমাতে সহায়তা করে। কিডনির সমস্যা সম্পর্কিত কিছু ফুলে যাওয়ার রোগ কমাতেও ধনেপাতার সহায়তা করে থাকে, কারণ ধনেপাতার বিদ্যমান কিছু উপাদান শরীরে থেকে বাড়তি পানি বেরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। কোলেস্টেরলের মাত্রা কমায়। ধনেপাতা থাকা লিনোলেনিক, পালোম্যাটিক ও অ্যাসকারিক অ্যাসিড রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে থাকে। অর্থাৎ নিয়মিত ধনেপাতা গ্রহণ করা হলে রক্তের উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এবং অপকারী কোলেস্টেরলের মাত্রা কমে যায়। ডায়রিয়া কমাতে সাহায্য করে। ডায়রিয়া কমানোর ক্ষেত্রে ধনেপাতা বিশেষ ভূমিকা রাখে। ধনেপাতা থেকে থাকা বায়োরিয়ন ও লিনালল নামক উপাদান দুটি হজমের সহায়তা করে, লিভার ক্রিয়া স্বাভাবিক রাখে এবং ডায়রিয়া হলে নিয়ন্ত্রণ করে থাকে। রক্তচাপ কমায়। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ধনেপাতা খাওয়া হলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তাই রক্তচাপের ভুগতে থাকা রোগীদের জন্য ধনেপাতা বিশেষভাবে উপকারী। ধনেপাতা গ্রহণ করা হলে শরীরের ক্যালসিয়াম, আয়রন ও কোলিনারাইজের বিক্রিয়া ঘটে, যার ফলে রক্তনালী শিথিল হয়ে থাকে। এ কারণেই উচ্চ রক্তচাপ থাকলে তা অনেকটাই কমে আসে। অ্যালার্জি রোধ করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ধনেপাতার কিছু উপাদান হিস্টামিনের প্রভাব প্রতিহত করতে পারে। অর্থাৎ ধনেপাতা খাওয়া হলে অ্যালার্জির কারণে শরীরের যেসব সমস্যা দেখা দেয় সেগুলি অনেকটাই নিয়ন্ত্রণ থাকে। বিভিন্ন উদ্ভিদ, পোকামাকড় ও খাদ্যের কারণে যেসব অ্যালার্জিজনিত প্রক্রিয়া দেখা দেয় সেগুলি কমাতে ধনেপাতার তেল খুবই ভালো কাজ দেয়।